কাকে বলে, মানে হচ্ছে গোলকটা হচ্ছে, বলি দিই একবার, গোলক হচ্ছে একটি বক্রতল বিশিষ্ট ঘনবস্তুকে বলা হয় গোলক। গোলককে যদি আমরা করি অর্ধেক, তাহলে আমরা পাবো অর্ধগোলক। অর্ধগোলক। তো কী করবো আজকে, গোলকের সূত্রগুলো বলবো, সূত্রাবলী। গোলক আর অর্ধগোলকের, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 ইন্টু পাই আর স্কোয়ার। এখানে কী করে হলো যে 4 পাই আর স্কোয়ার কী করে হলো, 4 পাই আর স্কোয়ার বর্গ একক, এর এককটা হচ্ছে বর্গ একক। তো কী করব, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আগে লিখতে লাগবে যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 ইন্টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বর্গ একক। অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার বলবো গোলকের আয়তন। গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ঘন একক, যেখানে গোলকের ব্যাসার্ধ আর একক। এবার বলবো অর্ধগোলকের সূত্র। অর্ধগোলকের আয়তনের সূত্র কী হবে, অর্ধগোলকের আয়তন ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু গোলকের আয়তন, 1/2 ইন্টু 4/3 4 পাই আর কিউব ঘন একক। কারণ আমরা জানলাম যে গোলকের আয়তন আগের সূত্রেই 4/3 পাই আর কিউব গোলকের আয়তন হয়। তাহলে 1/2 ইন্টু 4/3 পাই আর কিউব ঘন একক, তাহলে 2 কেটে যাবে, 4 আর 2 আসবে, 2 থাকবে, 2/3 পাই আর কিউব ঘন একক। তাহলে অর্ধগোলকের আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ঘন একক। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের দুটো তল থাকে, একটা হচ্ছে সমতল বৃত্তাকার সমতল, আর একটা হচ্ছে বক্রাকার বক্রতল, মানে গোলাকার বক্রতল। এই যে আমরা যে বাটি দেখি না, বাটি, সেই বাটির যে মানে ওই একটা যদি বাটির ওই বৃত্তাকারটাকে যদি আমরা ব্যাস ধরি, মানে ওই বৃত্তটাকে ধরে আমরা ওই উপরের যে বাটিটার উপরের খণ্ডটাকে বললাম একটা বৃত্তের সমতল, আর বাকি যেটা থাকবে ওটা বক্রতল। সেরকমভাবে বাটির একটা উদাহরণ তোমরা দেখেছো, বাড়িতে অনেকগুলো বাটি এরকম হয়, ওই বাটি দেখতে অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী করবো, তাহলে আমরা জানি বৃত্তের মানে বৃত্তাকার ওই সমতলের ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার প্লাস ওই বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা বলতেই পারি যে অর্ধগোলাকার ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল, আমরা তো জানলাম অর্ধগোলকের বক্রতল ও সমতল হয়, ওই উত্তল অংশটাকে বলা হয় বক্রতল আর সমতল অংশটাকে বলা হয় বৃত্তাকার সমতল। তো ওই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, শুধু বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কী হবে 2 পাই আর স্কোয়ার। যদি আমরা বলি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 1/2 ইন্টু 4 পাই আর স্কোয়ার বর্গ একক ইজ ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার বর্গ একক, যেখানে অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। এগুলো হচ্ছে চলে গেল আমাদের গোলক ও অর্ধগোলকের সূত্রাবলী। আমরা এরপরের ক্লাসে করব অঙ্ক, ম্যাথমেটিক্স নিয়ে। তো আজকের মতো এই মতো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।